বিসমিল্লাহ রহমানের রাহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আল্লাহর মেহেরবানিতে ভালো আছি। আমাদের নিয়মিত ক্লাস ডিজিটাল মার্কেটিং এর ফেসবুক পেজ ক্রিয়েট আমরা করছি। ফেসবুক পেজ ক্রিয়েটে বায়ারের যে রিকোয়ারমেন্ট আছে, অনেক রকমের রিকোয়ারমেন্ট থাকতে পারে একটা কাজের মধ্যে। আমি রিকোয়ারমেন্ট সহ আলোচনা করছি যে কি কি ধরনের কাজ আপনাকে দিয়ে করে নিতে পারে। আমরা মূল ক্লাসে যাব তার আগে বলেন তো এরকম হতে পারে কিনা কোনো বায়ার আপনাকে কাজ দিয়েছে, কোনো ক্লায়েন্ট আপনাকে কাজ দিয়েছে, তো বলল যে আমার তো একাধিক পেজ আছে, আমার একটা পেজ ডিলিট করে দাও, একটা পেজ তুমি ডিলিট করে দাও। এটা কিন্তু আপনার রিকোয়ারমেন্ট না, বাট আপনাকে দিয়ে কাজ করায়। আপনাকে কিন্তু বলতেই পারে যে আমার একটা অতিরিক্ত পেজ আছে, পেজটা ডিলিট করে দাও। কাইন্ডলি সবাই মিউট হবেন প্লিজ। যেমন আপনি যদি বাড়িতে আপনি একটা ঘর তৈরি করতেছেন, মিস্ত্রি রেখেছেন, দেখা গেল যে আপনার ঘর তৈরি করতেছেন, কাজ শেষে বলতেছেন যে আমার এই চেয়ারটা তো একটু ডিস্টার্ব করতেছে, চেয়ারটা আমার একটু সেরে দাও। এটা কিন্তু একজন মালিক বলতেই পারে। আর মিস্ত্রি যদি কয় এটা আমি পারি না, তাহলে কামটা কেমন হইব? ঠিক, পেজ ডিলিট করা আপনার কোনো কাজ নয়, কিন্তু যেহেতু আপনি অ্যাড চালাবেন, প্লিজ আপনারা একটু মিউট হন। আমিন আপনারা আমার কথা তো সা- বুঝতে পারতেছেন? স্যার খুব আমিনুল অডিও ভাইয়ের ক্লিক করুন। আমিনুল ভাইয়ের ওই মাইক্রোফোন থেকে একটা নয়েজ আসতেছে, উনি হয়তো বুঝতে পারতেছেন না। আমরা বুঝতে স্যার আপনি পারতেছি। আপনার আপনার ওই দিক থেকে স্যার অফ করে দিলে ভালো হয়। জি, করে দিচ্ছি। তো এখন আপনাকে কি করতে পারে, বলতে পারে যে পেজ আমার একটা ডিলিট করে দাও, আর এটা আমাদের জানা দরকার। আপনি একজন ডিজিটাল মার্কেটার হিসেবে একটা পেজ ডিলিট করতে পারবেন না, তাহলে তো হলো না। এটা দেখেন, এটা আমরা কিভাবে করব। আমি আমার আহ ইয়াটা শেয়ার করতেছি। আমরা দেখেন এই যে ফাতেমা আক্তার নামক প্রোফাইলে আমরা একটা পেজ ওপেন করেছি। আমি সরাসরি পেজে যেতে পারতাম, কিন্তু আমি প্রোফাইলে রয়েছি। যে আপনারা কিভাবে পেজে যাবেন, যে প্রথমে প্রোফাইলে আসবেন, প্রোফাইলে আসার পরে এই যে প্রোফাইল নেম ফাতেমা আক্তার, আর এই যে ডাইন পাশে একটা প্রোফাইল পিকচার রয়েছে, এইটাতে ক্লিক করলে এখানে যতগুলো পেজ আছে প্রোফাইল পিকচার সহ সব শো করবে। দেখেন এখানে আমার যতগুলো পেজ আছে ততগুলো শো করছে। কিন্তু আমরা তৈরি করেছি কোনটা, সম্রাট বিজনেস পয়েন্ট। এইটাকে আমরা ক্লিক করব। ক্লিক করলে এই যে দেখেন আমরা আহ, যে পেজটা তৈরি করেছি সেই পেজটাতে চলে এসেছি। দেখুন এই যে আমাদের পেজ। তো এখন আপনার ক্লায়েন্ট আপনাকে বলেছে আমার একটা পেজ ডিলিট করা, তাহলে আমরা শিখবো এখন যে একটা পেজ কিভাবে ডিলিট করতে হয়। তো আপনি যে পেজটা ডিলিট করবেন সেই পেজটা আপনি সিলেক্ট করবেন। যেমন মনে করেন আমি এই ফাতেমা আক্তার নামক একটা পেজ আছে, অথবা শিহাব এন্টারপ্রাইজ আছে, এইটাকে আমি ডিলিট করব। তাহলে এইটাতে আমি সুইচ করব, মানে এই পেজে আসব। এই পেজে এসে এই পেজে আসব আমরা। আমরা তো এই পেজেই আছি, কিন্তু আমরা যাব হলো এই, ধরুন অন্য একটা পেজ, ধরেন এই যে সৈকত বিজনেস পয়েন্ট, এইটাতে আমরা সুইচ করব। ধরুন এইটা আমরা ডিলিট করব। এই যে কি ব্যাপার, সুইচ হচ্ছে না, ঘুরে ফিরে ওই একটাই আসতেছে। আচ্ছা যাই হোক, এটা যেহেতু সুইচ নিচ্ছে না এই মুহূর্তে, হয়তো এদের কোনো প্রবলেম আছে।
তো আমরা কিভাবে একটা পেজ আমরা ডিলিট করব সেটা আমরা জানি। এই পেজটা আমরা তৈরি করেছি। মনে করেন আমি এই পেজটাই ডিলিট করব। আমি ডিলিট পর্যন্ত যাই, তাহলে আমরা এই যে প্রোফাইলে ক্লিক করব। প্রোফাইলে ক্লিক করে এই যে সেটিং অ্যান্ড প্রাইভেসি, সেটিং অ্যান্ড প্রাইভেসি পরে সেটিং, এরপরে দেখেন একটা সার্চ বাটন আসবে। এই যে সার্চ বাটন, এই সার্চ বাটনে আমরা লিখব হলো অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোল। অ্যাক্সেস, অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোল। এইটা লিখে আমরা ইন্টারফেস করব। তাই এই যে অ্যাক্সেস অ্যান্ড ইয়ে আসলো, এইটাতে ক্লিক করবো। এবার ক্লিক করলে দেখেন এই যে ডিঅ্যাক্টিভ পেজ আর একটা হলো ডিলেট পেজ। আপনার পেজটা আছে কিন্তু আপনি ডিঅ্যাক্টিভ করে রাখবেন, তাহলে এইটা দিয়ে করবেন। আর যদি ডিলেট করবেন তাহলে আপনি এইটা সিলেক্ট করুন, সিলেক্ট করে কন্টিনিউ করুন। কন্টিনিউ করার পরে বলতেছে আপনি চাইলে এগুলো ডাউনলোড করে এই পেজে যে ইনফরমেশন গুলো আছে সেটা আপনি ডাউনলোড করতে পারেন, অথবা এখানকার সমস্ত ইনফরমেশন আপনি অন্য একটা পেজে ট্রান্সফার করে দিতে পারবেন। তারপরে আপনি কন্টিনিউ করেন। কন্টিনিউ করলে যে দেখেন শিহাব এন্টারপ্রাইজ এখন নিচে আর কি। এবার পাসওয়ার্ড দিতে হবে। পাসওয়ার্ড কিসের? এই যে ফেসবুক প্রোফাইলের। আমি যখন এখানে ক্লিক করব, তাহলে দেখেন এই যে এইটা আমার পাসওয়ার্ড। এই পাসওয়ার্ডটা আমি সিলেক্ট করব। এই যে এবার আবার কন্টিনিউ করব। এবার যদি আমি ডিলেট পেজে ক্লিক করি, অলরেডি এই যে বলতেছে কনফার্ম পার্মানেন্ট পেজ ডিলেশন। তাহলে এখানে আমি ক্লিক করার সাথে সাথে এটা ডিলেট হয়ে যাবে। তাহলে একটা পেজ কিভাবে ডিলেট করতে হয় আমি আবার বলছি। প্রথমে আপনি কোথায় যাবেন? পেজে যাবেন। পেজে যায় যে পেজটা আপনি ডিলেট করবেন ওই পেজটাকে আপনি কি করবেন? সুইচ করবেন, ওই পেজে আপনি যাবেন। ওই পেজে যাওয়ার পরে, ওই পেজে যাওয়ার পরে আপনি প্রোফাইল পিকচারে ক্লিক করবেন। প্রোফাইল পিকচারে ক্লিক করার পরে আপনি সেটিং অ্যান্ড প্রাইভেসিতে যাবেন। সেটিং অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করার পরে আপনি সেটিংয়ে যাবেন। সেটিং থেকে ক্লিক করলে আপনার সার্চ বাটন আসবে। সার্চ বাটন যখন আসবে তখন আপনি সেখানে লিখবেন অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোল। অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোলে আসলে আপনার ওই যে ডিলেশন অ্যান্ড ডিলেট অপশন আসবে। ডিলেটে ক্লিক করে তারপরে আপনার আরেকবার ক্লিক, দ্বিতীয় ক্লিকে আপনার ইয়া দিতে হবে, পাসওয়ার্ড দিলেই আপনার পেজটা ডিলেট হয়ে যাবে। এই আপনারা কি সবাই পেজ ডিলেট করতে পারবেন না? একটু ইয়েস অর নো বলুন তো। আমি আপনাদের ওপেন করে দিয়েছি। পেজ ডিলিট করতে পারবেন? হ্যাঁ জি পারবো জি না ভাই, স্যার, যান। হ্যাঁ, পারবো। এটাও কিন্তু একটা বায়ারের রিকোয়ারমেন্ট থাকতে পারে, যদিও এটার জন্য আপনাকে টাকা দেবে না, কিন্তু আপনাকে কাজটা করে দিতে হবে। এরপরে আসুন আমরা এই পেজে দেখেন মোটামুটি কথা বলেন না, একটু মিউট হয়ে থাকেন। আপনাদের মাঝে মাঝে জিজ্ঞাসা করতে হয় যেহেতু। আমরা পেজ ক্রিয়েট করেছি। তুই গেলে গেলে উঠছে। আপনারা কি বুঝতে পারতেছেন যে আপনাদের কথা মানুষ শুনতেছে? আপনারা একটু সবাই মিউট হন। যখন কোনো কিছু জিজ্ঞেস করব আনমিউট হয়ে ইয়েস অর নো বলে আহ, আবার আপনারা ইয়া করবেন, মিউট হয়ে যাবেন। তো আপনাকে বলতে পারে একটা পেজ ক্রিয়েট করে দিতে, আবার বলতে পারে যে একটা পেজ কাস্টমাইজ করে দিতে, আবার বলতে পারে ইউজার নেম এবং ইউজার নেম সেট আপ করে দিতে, পেজের নামটা ডিলেট মানে চেঞ্জ করে দিতে। এরকম অনেক রকমের রিকোয়ারমেন্ট থাকতে পারে। এবার কোনো একটা কোনো একটা বায়ার আপনাকে কাজ দিতে পারে। এটা হলো মেইন কাজ, খেয়াল করুন, যে তুমি আমাকে প্ল্যানার সেট করে দাও। প্ল্যানার সেট করে দাও। প্ল্যানার সেটটা কি? প্ল্যানার সেট হলো মানে শিডিউল পোস্ট। আপনি একই সময় 10 দিনের, 1 মাসের বা 1 বছরের পোস্ট আপনি করে রাখতে পারবেন, ডেট দিয়ে রাখবেন।
প্রতিদিন একটা বা দুইটা করে আপনি যেভাবে সিলেক্ট করে রাখবেন সেইভাবে পোস্টগুলো হতে পারে। অনেক কোম্পানি আছে যারা শুধু তাদের প্রোডাক্টটাকে পোস্ট আকারে প্রমোশন করে থাকে। এগুলো কিন্তু অ্যাভেলেবেল কাজ রয়েছে। তাহলে এটা হলো, এটাকে বলা হচ্ছে হলো প্ল্যানার সেট, অথবা প্ল্যানার সেট, অথবা আপনার শিডিউল পোস্ট। শিডিউল পোস্টে আরেকটা বিশেষ বিষয় আপনাদেরকে শেখাবো। তাহলে আমরা প্ল্যানার সেট করার জন্য আমরা এই যে বাম পাশে আসব, দেখেন বাম পাশে যে অপশনগুলো রয়েছে, প্রফেশনাল ড্যাশবোর্ড। প্রফেশনাল ড্যাশবোর্ডে কি হয় আমি একটু পরে বলবো। এই যে নিচে চলে আসবেন, মেটা বিজনেস স্যুট। এই মেটা বিজনেস স্যুটে ক্লিক করবেন। আমরা কি, আমাদের কাজটা কি? প্ল্যানার সেট করা, অর্থাৎ শিডিউল পোস্ট সেট করা। শিডিউল পোস্ট সেট করার জন্য আমরা মেটা বিজনেস স্যুটে আসব। ক্লিক করলে দেখেন একটা অপশন দেবে, যে অপশনের মধ্যে এই যে এখানে লেখা আছে, এই যে দেখেন প্ল্যানার। প্ল্যানার আপনারা নিশ্চয়ই সবাই দেখতে পাচ্ছেন। তাহলে প্ল্যানার সেট করার জন্য আপনাকে আহ, বাম পাশের যে অপশনগুলো আছে তার নিচে এসে মেটা বিজনেস স্যুটে আপনি ক্লিক করবেন। মেটা বিজনেস স্যুটে ক্লিক করলে আপনার এই প্ল্যানার আসবে। প্ল্যানার আসলে আপনার এই যে এরকম একটা অপশন দেবে। আপনি এখানে দেখেন, এই যে আজকে 23 তারিখ, সানডে এ রয়েছে। আপনি এই যে মানডে, তারপরে এইভাবে আপনি প্রতিদিনের পোস্ট, 1 মাসের পোস্ট, 2 মাসের পোস্ট, 1 বছরের পোস্ট আপনি করে রাখতে পারবেন। এই পোস্টগুলো আমরা কিভাবে করব? দুইভাবে করতে পারি। একটা হলো ক্রিয়েট পোস্টে ক্লিক করলে আমাদের দেখেন একটা অপশানে নিয়ে আসবে, এই যে এই অপশানে নিয়ে আসবে। আমি এই জায়গা থেকে ব্যাক করছি। ব্যাক করে আমি যদি এই যে এখান থেকে করতে চাই, তাহলে দেখেন এই যে ক্রিয়েট পোস্ট, এই ক্রিয়েট পোস্টে আমরা ক্লিক করব। তো ক্রিয়েট পোস্টে ক্লিক করলে আপনি দেখেন এই যে ক্রিয়েট রিল, ক্রিয়েট স্টোরি, ক্রিয়েট পোস্ট। এই যে ক্রিয়েট পোস্ট, এই ক্রিয়েট পোস্টে ক্লিক করব। করলে দেখেন এই যে আগের মতো এই যে এখানে যে ক্রিয়েট পোস্টে যেটা ক্লিক করলে যেটা আসছিল সেইটা। তাহলে আমরা এখন কি করছি, আমাদের কাজটা কি? উই আর গোয়িং টু সেট আপ প্ল্যানার। প্ল্যানার মিনস শিডিউল পোস্ট। শিডিউল পোস্টটা কি? যে আমি 10 দিনের, 20 দিনের, 4 দিনের, 5 দিনের বা যত দিনের খুশি তত দিনের পোস্ট আমি একসাথে করে রাখতে পারি। তত দিনের পোস্ট আমরা একসাথে করে রাখতে পারি। সুলাইমান ভাই আপনি ইয়া হন, মিউট হন প্লিজ। আচ্ছা, এটা করার জন্য আমরা একটা পোস্ট একটু আগেই রাখা দরকার ছিল। আমি একটা পোস্ট আপনাদের, একটা পোস্ট একটা নিয়ে আগে তৈরি করে রেখে একটু, এটা কিন্তু আপনার কাজ না। আমি এখন যেটা করতেছি, আমি একটা পোস্ট বের করতেছি আর কি। আমি একটা পোস্ট বের করতেছি। আজকে নেটটা খুবই ডিস্টার্ব করলো। এই আপনাদের দিয়ে 3টা ক্লাস করলাম, 3টা ক্লাসেই এটা আসতে 30 সেকেন্ডের কাজ না, সেটা নিল 1 মিনিট। ধরেন আমি এই যে এই পোস্টটাকে, এই পোস্টটাকে আমি প্ল্যানার পোস্ট হিসেবে, যেটা আপনাদের করেছিলাম, অর্থাৎ ঘড়ির একটা পোস্ট আমি তৈরি করব। আপনাকে তো পোস্ট দিয়ে দেবে, আপনাকে তো ক্লায়েন্ট পোস্ট দিয়ে দেবে। তাহলে এবার দেখেন এখানে একটু খেয়াল করুন, আমরা কোন পেজে প্ল্যানার সেট করতেছি। সম্রাট বিজনেস পয়েন্ট। এখানে বলতেছে একটা পোস্টে 5টা অংশ লাগে। ডু ইউ ইউ অলসো নো হুইচ আই ডিসকাসড বিফোর। ইট ইজ আ ভেরি ইজি। Take it easy, it will be easy. Believe me, freelancing is very easy, but you should thinking easy. If you think easy, freelancing will be easy. দেখেন আমি যেভাবে কথা বলছি, এই যে একেবারে সহজ হিসাব, যে আমি প্ল্যানার সেট করব। আমরা মেটা বিজনেস সুইটে যাব, মেটা বিজনেস সুইট থেকে আমরা প্ল্যানারে যাব, প্ল্যানারে গেলে এইটা আসবে। আমার পোস্ট তো আমাকে ক্লায়েন্ট দিয়ে দেবে, যদি তুমি এই যে এই প্রোডাক্ট দিলাম, এই প্রোডাক্টের উপর তুমি পোস্ট তৈরি করো।
তুমি আপনি পোস্ট আগেই তৈরি করে রেখে দেবেন। পোস্ট তৈরি করে রেখে দেওয়ার পরে এখানে বলেন একটা পোস্টের 5টা অংশ আমরা আগেই জেনেছি, যে কি থাকে, একটা টাইটেল থাকে, একটা লিঙ্ক থাকে, একটা কিছু হ্যাশট্যাগ থাকে, ডেসক্রিপশন থাকে, আর একটা ইমেজ থাকে। তাহলে আমরা এই পোস্টে এইগুলো জিনিসগুলো রাখবো। তাহলে প্রথম বলতেছে ফটো অথবা ভিডিও। আপনার যদি ভিডিও পোস্ট হয় তাহলে আপনি ভিডিওতে ক্লিক করবেন। আপনারটা যদি ইমেজের পোস্ট হয় তাহলে ইমেজেরটা দিবেন। আপনি ইমেজে গেলে আপনাকে কম্পিউটারে নিয়ে যাবে। যেটা আমি ডাউনলোডে, দেখেন আমার এখানে ঘড়ির একটা, এখানে একটা ঘড়ি, এই যে সিটিজেন ওয়াচ, আমি এই এই ঘড়ির পোস্টটা দিব। দেখেন আমার এই যে আমার 5 নাম্বার যে কন্ডিশন সেটা হয়ে গেল। এবার মনে করেন এটা দেওয়া আপনার ভুল হয়ে গেছে, আপনি এটা এডিট করতে পারবেন, আপনি এটা ট্যাগ করতে পারবেন, ট্যাগ তো বুঝেন, অনেক মানুষকে যুক্ত করতে পারবেন, আবার এটাকে ডিলেটও করে দিতে পারবেন, করে আবার নতুন করে পিকচার আপনি যুক্ত করতে পারবেন। এরপরে আসুন, এটা একটা পোস্ট করছি, ইট ইজ ইজি, ইউ লার্ন বিফোর। পোস্ট করা তো আপনি আগেই শিখেছেন, আমি শিখিয়েছি, আপনারাও জানেন। সো এটাকে আপনার ক্লাস ভাবার দরকার নেই, জাস্ট এটা আমরা প্র্যাকটিস করছি। আপনি টেক ইট ইজি, এটাকে আপনি সহজ ভাবুন। আমি পোস্ট তো আগেই করছি, তাহলে আমি এখানে এই যে টেক্সটটা নিয়ে আসব। সেটা কোথায়, আমি এই যে এখানে, আমি এখানে এই লিঙ্ক, টাইটেল অ্যান্ড ডেসক্রিপশন নিলাম। নেওয়ার পরে আমি হ্যাশট্যাগ গুলো নিলাম না। কেন নিলাম না আমি একটু পরে বলছি। আপনার তো হ্যাশট্যাগও দরকার হবে, কিন্তু আমি হ্যাশট্যাগ নিলাম না। না নিয়ে আমি এই যে এখানে দিলাম। আপনাকে ডিজিটাল মার্কেটার হিসাবে আপনাকে সবকিছু বুঝতে হবে। এবার আমরা কি দিব, হ্যাশট্যাগ লাগবে। আমরা ওই হ্যাশট্যাগ গুলোই কিন্তু এনে দিতে পারতাম, কিন্তু আমরা দেব হলো, এর আগে আমরা টুল দিয়ে শিখেছি। এই যে হ্যাশট্যাগ জেনারেটর টুল দিয়ে আমরা হ্যাশট্যাগ তৈরি করেছি। এবার আমরা ট্রেন্ডি হ্যাশট্যাগ তৈরি করব। হোয়াট ইজ ট্রেন্ডি হ্যাশট্যাগ? যেগুলো এই এই সপ্তাহের মধ্যে, এই কয়েকদিনের মধ্যে প্রচুর পরিমাণের বিভিন্ন পোস্টে ব্যবহার হয়েছে। এবং পপুলার পোস্ট, আমরা পপুলার হ্যাশট্যাগ তৈরি করে এখানে দিব। তাহলে আপনি যদি আপনার পোস্টে পপুলার হ্যাশট্যাগ দেন বা ট্রেন্ডি হ্যাশট্যাগ দেন, সেই ক্ষেত্রে আপনার অর্গানিক মার্কেটিংটা আরো ভালো হবে। তাহলে সেই ক্ষেত্রে এই যে আমি এই যে হ্যাশট্যাগে ক্লিক করছি। আপনারা কি আমার কথা বুঝতেছেন? এটা কথা বলুন। জি স্যার। আচ্ছা, দেখেন এই যে এখানে ক্লিক করলে পপুলারটা পাওয়া যাবে। এখানে পপুলার নাই, যেহেতু আমরা নতুন নতুন একটা পোস্ট তৈরি করতেছি। রিসেন্ট যদি থাকে, রিসেন্টও নাই, সেভও নাই। কিন্তু আমরা এই যে এই সার্চে এসে ক্লিক করব। সার্চে ক্লিক করে আমরা লিখবো হলো আমাদের প্রোডাক্টটা কি, ওয়াশ। আমরা লিখবো ওয়াশ, WATCH। ওয়াশ যখন লিখলাম, দেখেন এই যে হ্যাশট্যাগ গুলো আমরা পাইলাম, এখানে অনেকগুলো হ্যাশট্যাগ, এগুলো পাইলে আবার কি হলো দেখেন, 30 মিলিয়ন পোস্টে এইটা ব্যবহার হয়েছে। তাহলে আপনি কিন্তু এখন বুঝে দিতে পারতেছেন যে কোনটা ট্রেন্ডি। তাহলে এটা কি পরিমাণ এই হ্যাশট্যাগটা ব্যবহার হয়েছে। তাহলে আপনি এটা সিলেক্ট করুন। এটা 8 মিলিয়ন, এটাতে 8 মিলিয়ন, এটাতেও দেখেন, সবগুলোতে মিলিয়ন মিলিয়ন পোস্টে এগুলো ব্যবহার হয়েছে সারা পৃথিবীতে। তারপরে দেখেন এইগুলো আপনি সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করে দিবেন। আপনি কয়টা দেবেন? আপনি মোট দেবেন হলো কমপক্ষে 18-20টা, 25-30টাও আপনি দিতে পারবেন। আমি এইভাবে ধরেন, আমি এখান থেকে আমি ধরেন 15টা নিলাম। আবার এইগুলো যদি আপনি সেভ করে রাখতে চান, পরে ব্যবহার করতে চান, তাহলে আপনি এই যে এখানে ক্লিক করে রাখবেন। এখানে ক্লিক করে রাখলেই আপনার কি হবে, আপনার এই হ্যাশট্যাগ গুলো সেভ হয়ে থাকবে। তা আমি একটা উদাহরণ দিলাম। এবার যদি আমি অ্যাড যুক্ত করি, তাহলে দেখেন এই যে আমার হ্যাশট্যাগ গুলো এখানে চলে আসছে। এবার আমরা তো দেব কয়টা, এখানে আছে 15টা, লাগবে কমপক্ষে 25-30টা। তাহলে আমি আবার এখানে ক্লিক করব। ক্লিক করলে আবার দেখেন আপনাকে সার্চ বাটন দিচ্ছে। আপনি এখানে লেখেন সিটিজেন ওয়াচ অথবা স্মার্ট ওয়াচ। মানে আপনাকে আর এক উপায়ে ইয়ার করা তো শেখাচ্ছি। আপনার সবকিছু শিখতে হবে।
তাহলে এখানে দেখেন এই যে আবার অনেকগুলো পাওয়া গেছে। এই যে এটাও তো ঘড়ি, দেখেন এই যে 8.6 মিলিয়ন পোস্টে ব্যবহার হয়েছে, এটা 10 তে ব্যবহার হয়েছে, এটা 15 কে, এটা 589 কে, এটা 25 কে। আপনি এইভাবে এই পোস্টগুলো এইগুলো নিতে পারবেন। আমি এখান থেকে ধরেন 13টা নিলাম, 13টা নিয়ে এই যে অ্যাড করে দিলাম, দেখেন এই যে অ্যাড হয়ে গেছে। তাহলে আপনার এখানে মোট 27টা হয়ে গেছে। আপনি যদি ধরেন ওই সেভ গুলো যদি এবার যদি সেভে ক্লিক করেন, দেখেন আমি যে কয়েকটা সেভ করেছিলাম এই যে সেইগুলোই আছে, যে এই কটা কিন্তু আমি সেভ করে রাখছিলাম। আমি চাইলে এগুলো ব্যবহার আবার করতে পারি, কিন্তু আমার এটা দরকার নেই। তাহলে দেখেন আমার 5টা বিষয় হয়েছে কিনা। এই যে টাইটেল, এই যে আহ, মানে লিঙ্ক, ডেসক্রিপশন, এই যে হ্যাশট্যাগ। আপনি চাইলে এখানে ইমোজি দিতে পারেন, আপনি ইমোজি সেট করে দিতে পারেন। ধরেন ইমোজি দিলে এই যে আপনি এখানে এটা দেন, আপনি কি ধরনের ইমোজি দিবেন। হাজার হাজার না, শত শত না, হাজার হাজার ইমোজি রয়েছে। আপনি এইগুলোর থেকে কোনো ইমোজি ব্যবহার করতে পারেন। ধরেন আমি এখানে এইটা ব্যবহার করলাম, এখানে 3টা দিলাম, প্রথমে 3টা দিলাম, আর এসে ধরেন আমি এই লাস্টে 3টা দিলাম। তাহলে ইমোজি, তাহলে দেখেন সবকিছু আমি এখানে এইটা দিলাম। এই যে যদি আমার এটা হয়ে থাকে, আমার দেখেন একটা পোস্ট কিন্তু তৈরি হয়ে গেছে। এই পোস্টটাকে বলতেছে, এই যে খেয়াল করুন, শিডিউলিং অপশন, শিডিউলিং অপশন। আমি এইটাকে ওপেন করে দিব। ওপেন করে দিলে এই দেখেন তারিখ, আজকে 23 তারিখ, আমি এইটা মনে করেন 24 তারিখে আমি এটা পোস্ট করব। তাহলে এই যে আমি 24 তারিখ আমি সিলেক্ট করে দিব, এটা আমি 24 তারিখ সকাল ধরেন 8টায় দিব। তাহলে আমি 8টা দিয়ে দিলাম। যদি হয়ে থাকে এটা আমার পাবলিক হবে, পাবলিক হবে। তো আমি এই যে শিডিউলে ক্লিক করব। শিডিউলে ক্লিক করলে দেখেন বলতেছে কি, যে ইউর ইউ শিডিউল পোস্ট থ্রো এ মেটা বিজনেস স্যুট। মেটা বিজনেস স্যুটের মাধ্যমে তুমি এটা কি করেছো, একটা শিডিউল পোস্ট তৈরি করেছো। আমি ডানে দিয়ে দিলাম। আমি এটা এটা দরকার নাই, আমি কেটে দিলাম। দেন শিডিউল পোস্ট হয়ে যাচ্ছে। এই যে নেটের প্রবলেম তো একটু সময় নিচ্ছে। এবার আপনারা আমার সাথে একটু কথা বলুন, শিডিউল পোস্ট কিভাবে করতে হয়। আপনারা কি পারবেন না? জি স্যার। এটার এটার বিষয়ে কিন্তু কাজ পাওয়া যায় মার্কেট প্লেসে, এটার উপর যথেষ্ট কাজ পাওয়া যায়। তাহলে আমরা প্রথমে কি করব, মেটা স্যার আবার আবার দেখান, জি আবার বলুন। একটু ক্লিয়ার করে একটু দেখান, আবার একটু বলেন, এটা তো প্লিজ। ভিডিও হয়ে আলো, ভিডিও হয়ে আছে না? আপনি এটা ভিডিওটা একটু দেখে নেবেন, আমি আবার বুঝিয়ে দিচ্ছি। একই জিনিস দুইবার করলে তো ভিডিওতে আপনি একই জিনিস দুইবার দেখবেন। আপনি শিডিউল পোস্ট করার জন্য আপনি প্রথমে মেটা বিজনেস স্যুটে যাবেন। মেটা বিজনেস স্যুটে গিয়ে আপনি প্ল্যানারে ঢুকবেন, প্ল্যানারে গিয়ে ক্রিয়েট পোস্টে ক্লিক করলে আপনার চলে আসবে। তাহলে এবার দেখি আমরা, এই যে বলতেছে দিস মে টেক এ মোমেন্ট, একটু সময় নিচ্ছে। আচ্ছা, এবার আমরা ছিলাম ওটা, এটা আগামীকাল দেখবেন এটা পোস্ট হয়ে গেছে। এইভাবে আমরা তারিখ বাই তারিখ, ওখানে আমরা তারিখ দিয়েছি, তারপরে আবার ক্রিয়েট পোস্টে দিয়ে 24 তারিখ, 25 তারিখ, 26 তারিখ, 27 তারিখ, 28 তারিখ, আবার 1 তারিখ, 2 তারিখ, এইভাবে আমরা অনেকগুলো পোস্ট তৈরি করে রাখতে পারবো। তো আশা করি আপনারা, আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। এবার আমরা মনে করেন এরপরে আরেকটা বিষয় হলো, আপনাকে ক্লায়েন্ট বলতে পারে
যে অটো রেসপন্স সেট করে দাও। অটো রেসপন্সটা কি? আপনি পেজে কোনো বিজনেস করছেন, কেউ আপনার পেজে আপনাকে নক দিল, কিন্তু আপনি পেজের কাছে নাই, তাহলে ফেসবুক অটোমেটিক্যালি একটা উত্তর দিয়ে দেবে, তাৎক্ষণিক উত্তর দিয়ে দেবে। এইটাকে বলা হয় অটো রেসপন্স। এই অটো রেসপন্সের জন্য আমরা কোথায় যাব? এই মেটা বিজনেস ছুটে যাব। মেটা বিজনেস ছুটে গিয়ে মেটা বিজনেস ছুটে যায়, এই যে আমরা ইনবক্সে যাব। ইনবক্সে ক্লিক করলে দেখেন আমাদের এরকম একটা ইন্টারফেস দেখাবে। ইন্টারফেসের মধ্যে এখানে দেখেন এই যে অটোমেশন নামক একটা শব্দ আছে। আপনার আপনার পেজে অটোমেশন শব্দটা নাও থাকতে পারে, শুধু এই চিহ্নটা থাকতে পারে। তাহলে আপনি এই চিহ্নের উপর ক্লিক করবেন। ক্লিক করলে দেখেন এই যে বলতেছে ইনস্ট্যান্ট রিপ্লে। এইটা ক্লিক করেও করতে পারবো, অথবা এই যে ক্রিয়েট অটোমেশন, এখানে ক্লিক করেও আমরা করতে পারবো। তাহলে আমরা এই যে এখানে ক্রিয়েট, এই যে ট্রাই ইট, এইটাতে ক্লিক করলাম। ট্রাইতে ক্লিক করলে এবার দেখেন প্রথম যে কাজটা প্রথম যে কাজটা আপনার এই যে ইনস্ট্যান্ট রিপ্লে, এটা অন করে দিবেন। যদিও এখন অন নেবে না, এটা নতুন পেজ তো এখন অন নেবে না, আমি দেখাই দিচ্ছি। এই যে অন করে দেবেন, দেখেন অন করে দিলেও অফ হয়ে যায়। এটার কারণ আছে, এটা নতুন পেজে কিছু কাজ আছে, সেই কাজগুলো এটা অন করে দেবেন। তারপরে আপনি এই যে মেসেঞ্জার অন করে দিবেন। মেসেঞ্জার অন করে দেওয়ার পরে আপনি এই যে এখানে দেখেন যে কেউ যদি আপনার পেজে কোনো নক দেয়, সাথে সাথে তার কাছে যাবে, হাই, থ্যাঙ্কস ফর কন্ট্যাক্টিং আস, উই হ্যাভ রিসিভড ইউর মেসেজ অ্যান্ড অ্যাপ্রিসিয়েট ইউর রিচিং আউট। যেটা এই যে আপনার পেজে, এটা হলো আপনার মেসেঞ্জার। আমি চাচ্ছি যে আমি এরকম করে দেব না, আমি এটা ডিলিট করে দিলাম। ডিলিট করে দিয়ে দেখেন এখানেও চলে গেল। আমি এখানে তৈরি করে দিব। কি তৈরি করে দিব? যে হাই, হাই টি, থ্যাঙ্কস, থ্যাঙ্কস ফর মেসেজিং আস। আমাদের মেসেজ করার জন্য ধন্যবাদ। হাউ ক্যান আই, হাউ ক্যান উই, হাউ ক্যান উই হেল্প ইউ। কিভাবে আপনাকে আমরা সাহায্য করতে পারি? অর্থাৎ কেউ আপনাকে নক দিয়েছে, যে আপনার পেজে কেউ নক দিয়েছে, সাথে সাথে অটোমেটিক্যালি আপনার এই মেসেজটা চলে যাবে। এই যে হাই, থ্যাঙ্কস ফর মেসেজিং আস, যে আপনি আমাদের মেসেজ দিয়েছেন, আপনাকে ধন্যবাদ। আমরা কিভাবে আপনাকে সাহায্য করতে পারি? আবার আপনি খেয়াল করে দেখেন, অনেকের জায়গায় যদি আপনি সেন্ড মেসেজে ক্লিক করেন, আপনার কাছে সাথে সাথে মেসেজ, আপনার নাম ধরে মেসেজ, আপনার নাম ধরেন রাজু, বলতেছে হাই রাজু, থ্যাঙ্কস ফর মেসেজিং আস, হাউ ক্যান উই হেল্প ইউ। কিভাবে আমরা সাহায্য করতে পারি? এটা করার জন্য আপনি এই যে এখানে কার্সরটা সিলেক্ট করুন। সিলেক্ট করার পরে এই যে এখানে দেখেন পার্সোনালাইজ ইওর মেসেজ। পার্সোনালাইজ ইওর মেসেজে আপনি এখানে নাম ধরে উল্লেখ করতে পারবেন, যে ফার্স্ট নেম ধরে, লাস্ট নেম ধরে, অথবা ফুল নাম ধরে। আমরা ফুল নেম ধরে দিব সব সময়। তাহলে আমি এখানে অ্যাড করে দিলাম, দেখেন এখানে আসলো ফাতেমা আক্তার। এর মানে আমার প্রোফাইল নেমটা চলে আসছে, কিন্তু যার কাছে উত্তরটা যাবে তার নামে মূলত এটা তৈরি হবে, যে হাই রাজু, থ্যাঙ্কস ফর মেসেজিং আজ, হাউ ক্যান উই হেল্প ইউ। এইটাকে বলা হয় অটো রেসপন্স। অনেক ক্লায়েন্ট আপনাকে বলতে পারে, অনেক ক্লায়েন্ট আপনাকে বলতে পারে যে আপনার কি, যে ইয়া করতে হবে, মানে আমাকে অটো রেসপন্স সেট করে দিতে হবে, আমাকে অটো রেসপন্স সেট, তাহলে এটা হলো অটো রেসপন্স। আবার অনেকে বলতে পারে, তখন আমি এটা সেভ দিয়ে দিব। সেভ এটা নিচ্ছে না, কারণ এই যে এটা অন হয় নাই, কারণ এখানে নোট করলে আমি কথা বলি আর এটা যদি যখন অন হবে তখন এটা সেভ নেবে। তা আপনারা শুধু নিয়মটা জেনে রাখুন।
এরপরে হলো আরেকটা রিকোয়ারমেন্ট আছে, এটা হলো লাস্ট পেজের লাস্ট রিকোয়ারমেন্ট। লাস্ট রিকোয়ারমেন্টটা হলো যে এই অটোমেশনেই যে সেটা হলো ফ্রিকুয়েন্টলি আস্ক কোশ্চেন। ফ্রিকুয়েন্টলি আস্ক কোশ্চেন, ফ্রিকুয়েন্টলি আস্ক কোশ্চেনটা কি? যে আপনি নিজে কিছু প্রশ্ন সেট করে দিতে পারবেন এবং এই প্রশ্নটা হবে আপনার অডিয়েন্সের, যারা দেখবে, কিন্তু লিখে রাখবেন আপনি। আবার উত্তরও আপনি সেট করে দেবেন, প্রশ্ন আপনি সেট করে দেবেন, যে প্রশ্নে ক্লিক করলে তারা এই উত্তরটা পেয়ে যাবে। তাহলে সেটা আপনি কিভাবে সেট করবেন? সেটা সেট করার জন্য আপনাকে ঠিক অনুরূপভাবে আপনাকে এই যে অটোমেশনে আবার ক্লিক করবেন। অটোমেশনে ক্লিক করলে এই যে দেখেন ফ্রিকুয়েন্টলি আস্কড কোশ্চেন, এই 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 জায়গাটা আপনি ক্লিক করবেন। ক্লিক করলে দেখেন আবার এটা অফ অন করবেন, এটা অন সম্ভবত নিচে। এবার মেসেঞ্জার অন করবেন। মেসেঞ্জার অন করার পরে বলতেছে অ্যাড অ্যানাদার কোশ্চেন। অ্যাড অ্যানাদার কোশ্চেন কেন এখানে বলা হলো? কারণ আগেই একটা সে মেসেজ পাবে, সে আগেই একটা মেসেজ পাবে, আহ, মানে অটো রেসপন্স পাবে। মানে সে ক্লিক করার সাথে সাথে সে মেসেজ পাবে। সে আরো মেসেজ যদি পেতে চায় তাহলে আপনি সেই কোশ্চেন সেট করে দিবেন। সেই কোশ্চেন কিভাবে সেট করবেন? কি কোশ্চেন সেট করবেন? আপনি একটা প্রোডাক্ট, মনে করেন আপনি একটা পাঞ্জাবি বিক্রি করতেছেন, তাহলে আপনি আপনি এখানে একটা ইয়া দিতে পারেন যে পাঞ্জাবি দেখে তার প্রশ্ন হয়েছে, মানে পছন্দ হয়েছে, সে আপনি এখানে লিখে দেন যে আই এম ইন্টারেস্টেড, আই এম ইন্টারেস্টেড, আই অ্যাম ইন্টারেস্টেড, আই এম ইন্টারেস্টেড। এবং এখানে আপনি ফুল স্টপ এবং আরো লিখে দিতে পারেন ক্যান ইউ টেল মি মোর। আপনি খেয়াল করুন, এই প্রশ্নটা কিন্তু অডিয়েন্সের, যে দেখবে। আপনার অ্যাডটা দেখেছে, আপনার অ্যাড দেখার পরে আপনাকে কি কইছে যে এখানে আপনার ইয়া দিছে, আহ, আপনি এই প্রশ্নটা দিয়ে দিছেন, তখন তার পছন্দ হয়েছে, সে বললো যে আই এম ইন্টারেস্টেড, আমি নিতে চাই, বা আমার এটা আমি নিতে আগ্রহী। ক্যান আই, এটা আমার পছন্দ হয়েছে। ক্যান ইউ টেল মি মোর? আপনি কি এই ব্যাপারে আরো বলবেন? এর উত্তর অটোমেটেড রেসপন্স। মানে এখানে আপনি উত্তরটা আপনি দিয়ে দিবেন যে ইন্টারেস্ট প্রকাশ করার জন্য আপনাকে ধন্যবাদ। তাহলে আপনি শুধু লিখে দেন থ্যাংক ইউ, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। তারপরে লেখেন প্লিজ, মানে সে আরো যেহেতু জানতে চাইতেছে, তাহলে লিখুন প্লিজ গিভ মি ইয়োর ফোন নাম্বার। আমি সংক্ষেপে লিখতেছি, গিভ মি ইয়োর ফোন নাম্বার, আওয়ার রিপ্রেজেন্টেটিভ our representative call you soon। রিপ্রেজেন্টেটিভ কলিগস ফোন কিছুক্ষণের মধ্যে আপনাদের দেখেন এখানে ব্যাপারটা খেয়াল করুন, এই প্রশ্নটা কিন্তু আপনি তৈরি করে দিলেন, কিন্তু এই প্রশ্নটা মূলত অডিয়েন্সের। অডিয়েন্স এই প্রশ্নে যখন ক্লিক করবে সাথে সাথে সেই উত্তরটা পেয়ে যাবে যে থ্যাংক ইউ, প্লিজ গিভ মি ইওর ফোন নাম্বার, আওয়ার রিপ্রেজেন্টেটিভ কল ইউ সুন। মানে আপনাকে যে আপনি মোর আরো জানতে চেয়েছেন, এই ব্যাপারে আমার প্রতিনিধি আপনাকে জানাবে। এটা শেষ। এরপরে আপনি এইভাবে তিনটে চারটে প্রশ্ন ইয়া করতে পারেন। এবার আপনার দেখেন তো
কোনো জিনিস প্রোডাক্ট পছন্দ হলে আপনার প্রশ্ন এরকম আসে না, তাহলে আপনি কোশ্চেনটা সেট করে দেন এরকম যে হাউ উইল আই অর্ডার ইট, কিভাবে আমি এটা অর্ডার করতে পারি। হাউ, এগুলো আপনার ক্লায়েন্ট এগুলো দিয়ে দেবে, কিন্তু আমি আপনাকে শেখাচ্ছি হাউ উইল আই অর্ডার ইট, এটা আমি কিভাবে অর্ডার করতে পারি। এই প্রশ্নটা কিন্তু একেবারে স্বাভাবিক প্রশ্ন এবং সে করতে পড়তেই পারে। তো করতেই আপনি পারে, জি স্যার। কিভাবে অর্ডার করবে, তাহলে এই উত্তরটাও এরকমই হতে পারে যে আপনি আপনার পেজের লিঙ্কটা যে ইউ ক্লিক দ্য বিলো লিঙ্ক, ইউ ক্লিক দ্য বিলো লিঙ্ক, ইউ বিলো লিঙ্ক, আপনি নিচের লিঙ্কে ক্লিক করেন, এটা একটু ভুল হয়ে গেল। নিচে আসবে স্যার। হ্যাঁ, নিচে আসবে, এই দিলেন। এবার আপনি, আপনার যদি ক্লায়েন্টের ইয়া থাকে, মানে ওয়েবসাইট থাকে, তাহলে ওয়েবসাইটের লিংক দেবেন। যদি তা না থাকে তাহলে আপনি এই পেজের লিংকটা আপনি দিয়ে দেবেন। বা আপনি এই কথাটাও বলতে পারেন যে প্লিজ গিভ মি ইওর ফোন নাম্বার, আওয়ার রিপ্রেজেন্টেটিভ কল ইউ অ্যান্ড অ্যারেঞ্জ দিস ম্যাটার, বা আপনি আপনার মতো করে লিখে দিতে পারবেন, অথবা আপনার ইয়া করে দিতে পারবে। এইটা যদি হয়ে গেল, তাহলে আপনি এই যে সেভ চেঞ্জে এভাবে তিনটা চারটা প্রশ্ন আপনি সেট করে দিতে পারবেন। এই প্রশ্ন সেট করাকে বলা হচ্ছে অটো রেসপন্স সেট, সরি, রেসপন্স। ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেন, ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেন। আর ইয়া আগের যেটা সেট করলাম সেটা হলো অটো অটো রেসপন্স। রেসপন্স। এই অটো রেসপন্স ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেন, এটা আপনার ক্লায়েন্ট না বললেও আপনাকে সেট করতে হবে, কারণ আপনি যেহেতু বিজনেস করবেন তার পেজে, তার পেজে বিজনেস করতে হলে তাকে এইটা দিতে হবে। এবার আপনার পেজের অবস্থাটা কেমন একটু দেখায় দিই। এই পেজের অবস্থাটা আপনি কোথা থেকে দেখতে পাবেন, এই যে আপনি ড্যাশবোর্ডে যাবেন, ড্যাশবোর্ডে গেলে আমাদের কাজ কিন্তু সব কাজ শেষ, ভিডিও দিলে আপনি এই ড্যাশবোর্ডে ক্লিক করবেন। ভিডিও। আজকে নেটওয়ার্ক এত, এই যে দেখেন, এটা এই যে 13টার মধ্যে আমরা 7টা করেছি, আর কয়েকটা বাদ আছে। কি কি বাদ আছে দেখেন, আমরা সবই করেছি, সবই করেছি, কিন্তু এখানে কিছু কিছু জিনিস, এই যে 4 স্টেপ লেফট, সেটা কি দেখেন। প্রথম বলতেছে হোয়াটসঅ্যাপ, আমরা ইচ্ছে করে হোয়াটসঅ্যাপ যুক্ত করি নাই, আমরা এই যে অ্যাড বাটন যুক্ত করি নাই। যদি আমরা অ্যাড বাটন যুক্ত করে দিতে চাই আমরা দিতে পারবো। এই যে অ্যাড বাটন হলো, এই যে আহ, এখন নেবে না অবশ্য, নতুন পেজে নেয় না। আমরা সব সময় এই যে সেন্ড মেসেজই থাকবে, সেন্ড মেসেজ থাকলে এই যে নেক্সট, নেক্সট থাকলে এই যে সেভ, এই যে নিয়ে নিছে। তাহলে এই যে এটা দেখেন একটা একটা বাইরে যাবে, দেখেন এই যে 8টা হয়ে গেছে। এরপরে আসুন অ্যাড আওয়ার্স, অ্যাড আওয়ার্সটা আমরা যোগ করে দিতে পারি। অ্যাড আওয়ার্স মানে কি, যে আপনি পেজে, আপনার পেজ কখন চলবে আমি একটু যদি দেখায় দেই। আচ্ছা, এটা আমাদের আপাতত দরকার নাই, আমি আবার যাচ্ছি। এই অ্যাড আওয়ারটা আমরা যুক্ত করব পরে। এরপরে দেখে আরো 3টা আছে। কি কি 3টা, যে এই যে অ্যাড লোকেশন ইনফো, আমরা দেখেন লোকেশন ইনফোটা আমরা ইচ্ছে করে যুক্ত করি নাই, কিন্তু যেগুলো করছে আরো 2টা বাদ আছে। কি কি আছে বলতেছে ইনভাইট ফ্রেন্ড, আমরা কয়েকটা ইনভাইট ফ্রেন্ড করে দেই। এই যে দেখেন সুইচ নাও, আমরা কয়েকটা ফ্রেন্ড যুক্ত করে দেই, দিলেই কন্ডিশন হয়ে যাবে। অর্থাৎ আপনি 13টাই করতে পারবেন। আমি ইচ্ছা করে, যেহেতু এই যে এখান থেকে আপনি আহ, কয়েকটা ফ্রেন্ড আপনি যুক্ত করে দেন, ইনভাইট দিয়ে দিলেই আপনার এই কন্ডিশনটা পূরণ হয়ে গেল। কিন্তু পেজের যে মূল কাজটা, পেজের যে মূল কাজটা সেটা আল্লাহর রহমতে হয়ে গেছে।
দেন এই করে দিয়ে আমি এই যে সেন্ড ইনভাইট দিলাম। স্যার আমরা প্রোফাইলে আছি। হ্যাঁ, প্রোফাইলে আছে। এবার আরেকটু ব্যাগে যায় আসি। এটা তো আমরা ইয়া করেছি, এটা কেটে দেই। এবার আবার যদি আমরা যাই, এই যে সুইচ করে আমরা আবার ওই জায়গাটা যাচ্ছি, দেখেন এই যে তখন ছিল 7টা, 9টা হয়ে গেছে কিন্তু এগুলো আমরা ইচ্ছা করে বাদ রাখছি। আর একটা হলো ইন্ট্রোডিউস ইওর পেজ, আর আপনার পেজকে ইন্ট্রোডিউস করা। এর মানে কি, একটা পোস্ট তৈরি করা। এই যে আজকে আমরা একটা পোস্ট তৈরি করে রাখলাম, এই পোস্টটা কালকে হয়ে যাবে, তাহলে এটাও হয়ে গেল। তাহলে এখানে আমাদের মোটামুটি সব কাজে কিন্তু হয়ে গেছে। এখানে যে 3টা লেফট, এটা আমরা এই যে হোয়াটসঅ্যাপ আমরা ইচ্ছা করে যুক্ত করি নাই, লোকেশনটা আমরা যুক্ত করি নাই, লোকেশনটা যেহেতু এটা আমার ডেমো পেজ, তাই আমি লোকেশনটা যুক্ত করি নাই। আর অ্যাড আওয়ারটা আমরা অ্যাড চালানোর সময় এই আওয়ারটা আমরা যুক্ত করে দেব। তাছাড়া মোটামুটি দেখেন পুরোপুরি একটা পেজে যেভাবে কাজ করতে হয় পুরোপুরি আমাদের কাজ হয়ে গেছে। এখন ওভারঅল আমি একটু আলোচনা করি যে একটা পেজ তৈরি করতে গেলে আমি একদিনে এটা শেষ করে দিতে পারতাম, কিন্তু কেন আমি 3টা ক্লাস নিলাম? দেখেন এখানে 10-12টা বায়ারের রিকোয়ারমেন্ট আছে। if you if you don't have any requirement, যদি আপনার একটাও রিকোয়ারমেন্ট আপনার না পারেন, ওই বায়ার আপনাকে কাজ দেবে না। ওই বায়ারের কাজ নিতে হলে আপনার প্রত্যেকটা, আমাদের দেশে প্রচলন আছে এখানে কাজ পাওয়া যায় না, এখানে সফল হওয়া খুব কঠিন। কেন সফল হবে, কেমনে সফল হবে? কারণ এখানে তো সবাই এখানে কোনো মতে একটু কাজ শেখে, কোনো মতে কাজ শিখে এখানে কাজ করা সম্ভব নয়। তো আমি